check, hey, check. Hey, check. আমার প্রিয় প্লেয়ার নুরুল হাসান সোহানকে আমাদের রংপুরের ক্যাপ্টেনকে আমরা দেখলাম, অনেক ভালো লাগলো। আমরা জানি নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সিতে রংপুর ফাইনাল জিতবে এবার। ফাইনাল রংপুর। রংপুর রাইডার্সের মতো একটা টিম আছে, কিন্তু আমাদের একটা আন্তর্জাতিক মানে স্টেডিয়াম নাই, যেখানে দক্ষিণবঙ্গে অনেক স্টেডিয়াম আছে এবং ওখানে খেলাধুলা হচ্ছে। তো আমাদের যদি রংপুরে আন্তর্জাতিক মানে স্টেডিয়াম হতো, তাহলে প্লেয়ার এখন যে পরিমাণ আছে তার থেকে বেশি বের হতো আমার কাছে মনে হয়। আমাদের টিমে ভাই ভালো ভালো প্লেয়ার আছে ভাই, যেমন আছে আপনার নাহিদ রানা, আমার সবচেয়ে ভাই মনের প্লেয়ার ভাই। ওর বোলিং আর মানে কি বলে ফিল্ডিং এত ভালো ভাই, মাথা নষ্ট ভাই। নাহিদ রানা আমার সবচেয়ে পছন্দ প্লেয়ার ভাই। ইনশাল্লাহ ট্রফি আমরাই নিব ভাই। বিপিএলটা যদি আমরা উন্নতি করতে চাই, তবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচগুলো নিতে হবে। তবে হোম মাঠে যদি খেলা হয়, যেমন রংপুর আছে, রংপুর স্টেডিয়াম আছে, প্র্যাকটিসের জন্য ক্রিকেট গার্ডেন আছে, পাশাপাশি আমাদের সুইমিং পুল আছে। এই সকল যদি ব্যবহার করে হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে পিপিএলগুলো হয়, দর্শকদের চাইতে পারবে, ফ্র্যাঞ্চাইজিতে আগ্রহ পাবে। প্রতিটা বিভাগে স্টেডিয়ামে ম্যাচ হওয়া দরকার। যে ফ্র্যাঞ্চাইজি যে জেলা থেকে আসছে, সেই জেলার স্টেডিয়ামে ক্রিকেট খেলা, তাই যদি খেলা হয় তাই মাঠে দর্শক আসবে, তখন মানে বিপিএলটা আরও প্রসারিত হবে। যে আমরা এখন পর্যন্ত 8 ম্যাচ অফার দিত, আমরা আশা রাখছি এবার 2025-এ রংপুর চ্যাম্পিয়ন হবে। কারণ রংপুর এবার খুব ব্যালেন্স একটা টিম, বোলিং ব্যাটিং ফরেনাররা সব মিলিয়ে রংপুর খুব ভালো একটা টিম। আমরা আশা রাখছি রংপুর এবার চ্যাম্পিয়ন হবে। তেমন অনেক রকমের নামি দামি প্লেয়ার আছে, এদেরকে আমাদের রংপুর মানে আমাদের এই বাংলাদেশে বিপিএল এ চান্স দেওয়া দরকার। কারণ আমরা চাই আমাদের এই বিপিএল খেলাটা আরও উন্নতমান করতে, যেন ইন্ডিয়ারা আমাদের এই আইপিএল এ আমাদের বিপিএলটা অনেক বেশি ভালো হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের রংপুর রাইডার্সের প্লেয়ারদেরকে আমরা দেখলাম, আমরা দীর্ঘ আশা নিয়েছিলাম যে আমরা তাদেরকে দেখবো। আজকে আমরা সামনাসামনি তাদেরকে দেখলাম, আমাদের অনেক ভালো লাগলো। ধন্যবাদ রংপুর রাইডার্সকে যে আমাদেরকে এইভাবে সামনাসামনি দেখানোর একটা যে আমাদেরকে জায়গা করে দিছে। এজন্য রংপুর রাইডার্সকে আমাদের আলাদা একটা ভালোবাসা থাকবে।